আমরা মাখছি। এখন তো আমড়ার সিজন, প্রচুর পরিমাণে আমরা বাজারে উঠেছে, যেখানে সেখানেই পাওয়া যায় আমরা, ভ্যান গাড়িতে, রাস্তার পাশে। তো এখন তো একটা ভাইরাস জ্বর চলছে, প্রচুর পরিমাণে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা। তো এখন এই টক জাতীয় ফলগুলো খুব বেশি বেশি করে মানে সবারই খাওয়া উচিত। পেয়ারা, আমড়া, তো এখন তো আমড়ার সিজন, এজন্য আমড়াটা একটু বেশি করে খাওয়া উচিত। আর পেয়ারাটা সাধারণত বছরের প্রায় সব সময় পাওয়া যায়, আমড়াটা এই সিজন ছাড়া পাওয়া যাবে না। তো এই জন্য আমরা আসলে প্রতিদিনই খাওয়া উচিত। তো আমরাও প্রতিদিন দেখা যায় এরকম এক বাটি আমরা রাখি। আমড়াগুলোকে সিলে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে আমি কেটে নিয়েছি। এভাবে করে কেটে নিলে বাচ্চারা একটু খেতে পছন্দ করে, নয়তো ওরা একদমই খেতে চায় না আমড়াটা। তো আমি এখন এই আমড়াটা কিভাবে মাখবো সেটা একটু আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমড়ার ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি। খুব বেশি লবণ দেওয়ার দরকার হয় না, কারণ আমড়াগুলো এত মিষ্টি। একটু মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি যেভাবে খাই আর কি, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। এই একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমরা মাখাটায় সরিষার তেল দিলে খেতে ভীষণ টেস্ট হয়, আবার না দিয়েও খাওয়া যায়, কিন্তু তেলটা দিলে আমার কাছে মনে হয় যে আসলে একটু উপকারও পাওয়া যায়, আবার খুব টেস্টও লাগে। এভাবে করে একটু মেখে নিব। এই তো হয়ে গেল। তো আমরা প্রতিদিন এভাবে করে একটু আমরা তাকে একটু সামান্য মরিচের গুঁড়া, একটু সরিষার তেল আর একটু লবণ দিয়ে মেখে এভাবে করে খাই। খুবই টেস্ট হয়, আপনারাও খেয়ে দেখবেন, এবং ভীষণ উপকারী। এই আমড়ার সিজনে বেশি বেশি করে আমড়া খাবেন, এতে সর্দি, কাশি, গলা ব্যথা এগুলো আল্লাহর রহমতে সেরে যাবে। আল্লাহ হাফেজ।